বন্ধু আমরা গিটার যখন বাজাই গিটারের লেফট হ্যান্ডে তো অনেক এক্সারসাইজ করি, কিন্তু রাইট হ্যান্ডে কোনো পিক ছাড়া বাজানোর সময় ফিঙ্গারের যে প্র্যাকটিস দরকার, যেটাকে অ্যাকচুয়ালি ফিঙ্গার স্টাইল টেকনিক বলে, আঙ্গুলগুলোকে এইভাবে প্লাগ করে করে বাজানো, সেইটা প্রথমে শিখে নেওয়া দরকার। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কেবল এটা দেখাবোই না, তার সাথে একটা এক্সারসাইজ দেব, যাতে তোমরা সেই এক্সারসাইজটা প্র্যাকটিস করার সময় তোমাদের রাইট হ্যান্ডের এই ফিঙ্গার স্টাইল টেকনিকটা অনেক ভালো হয়ে যায়, এবং পরবর্তীকালে যেই মিউজিক পিসই তোমরা বাজাতে বা শিখতে যাও না কেন, তোমার এই রাইট হ্যান্ড টেকনিকটা কোনোদিনও না ভুলো, আর এই এক্সারসাইজটার মাধ্যমে তুমি সেটাকে সঠিকভাবে প্র্যাকটিস করে স্কিলটা অ্যাচিভ করে নাও। রাইট হ্যান্ড টেকনিক করার আগে লেফট হ্যান্ডের একটা কর্ড পজিশন বা একটা পজিশন ধরতে হবে, সেটা আমি তোমায় বলে দিচ্ছি। তোমরা যদি গিটারের সব কটা তারের নাম জেনে থাকো খুব ভালো, যদি না জানো তাহলে দেখে নাও যে এই তারগুলোর নাম হয় EADGBE, যেটা শর্ট ফর্মে মনে রাখার জন্য আমি বলতে পারি এই আজকের দিনে গিটার বাজানো ইজি, EADGBE। তো তোমরা এটা মনে রাখতে পারো, আমি এটা বানিয়েছি, এটা সহজে বাংলায় একটা সেন্টেন্স, এই আজকের দিনে গিটার বাজানো ইজি, এতে আমাদের সহজে EADGBE তারগুলো মনে থাকবে। তো আসো এবারে তারের পজিশন বলি। লেফট হ্যান্ডে ধরো ডি তারের সেকেন্ড পজিশন এবং জি তারের ফার্স্ট পজিশন, এইটা সেকেন্ড ফিঙ্গার দিয়ে ডি এর 2 ধরলে আর জি এর 1 ধরলে এই পজিশনটা ধরে রাখবে, এতে আর এখন হেরফের করার কিছু নেই। এইবার তুমি রাইট হ্যান্ডের দিকে মন দাও। ডান হাতের আঙুলগুলো আমরা পরপর 4টে তারে রাখবো, DGBE, DGB আর E। হাতের নোক একটু থাকলে ভালো, যেমন দেখতে পাচ্ছ আমার একটু নোক আছে, তোমাদের একটু নোক থাকলে ভালো হয়। এছাড়া নোক যদি না থাকে তোমরা আঙুল দিয়েও বাজাতে পারো, নোক থাকলে সাউন্ডটা ভালো খুলবে। DGBE এই 4টে তার আছে নিচের, সেই 4টে তার আমরা বাজাবো 1 2 3 4 করে, ঠিক আছে? ডি এর নাম দিচ্ছি 4, জি এর নাম দিচ্ছি 3, বি এর নাম দিচ্ছি 2, আর লাস্ট স্ট্রিং অর্থাৎ ই এর নাম দিচ্ছি 1। তাহলে আমরা বাজাবো 4 3 2 1। বাজানোর পর আবার উপরের দিকে আসবো 2 3, তাহলে পুরোটা হলো 4 3 2 1 2 3। এবারে এটাকে আমরা লুপের মতো রাউন্ড অ্যান্ড রাউন্ড প্র্যাকটিস করতে থাকবো। Four three two one two three, 4 3 2 1 2 3, 4 3 2 1 2 3, 4 3 2 1 2 3। 4 বাজাচ্ছি বুড়ো আঙ্গুল, অর্থাৎ এটার সিম্বলাইজ করে স্প্যানিশ গিটারে পিমা বলে, PIMA। বুড়ো আঙ্গুল হলো থাম, P। ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী হলো I, মিডল ফিঙ্গার হচ্ছে M, আর A হচ্ছে অনামিকা। তো এটা রাউন্ড অ্যান্ড রাউন্ড আমরা প্র্যাকটিস করতে থাকবো। এবারে বন্ধু সেকেন্ড স্টেপে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হলো যেরকম বাজাচ্ছিলাম সেরকমই বাজাবো, শুধু বুড়ো আঙ্গুলটা ডি থেকে নিয়ে চলে আসবো উপরের তার ই এ, অর্থাৎ 6th স্ট্রিংয়ে। 6 3 2 1 বাজানোর পরে আবার যেরকম 2 3 বাজাচ্ছিলাম সেই 2 এবং 3 আমরা বাজাবো। Six 3 2 1 2 3, 6 3 2 1 2 3। এবারে বন্ধু তৃতীয় পার্টে আমরা এই দুটোকে, যে দুটো শিখলাম ফার্স্ট এবং সেকেন্ড পার্ট, সেটাকে মিক্স করে দেবো। অর্থাৎ একবার বাজাবো 4 3 2 1 2 3 এবং একবার বাজাবো 6 3 2 1 2 3। 4 3 2 1 2 3, 6 3 2 1 2 3, 4 3 2 1 2 3, 6 3 2 1 2 3।
বন্ধু এই তিনটে পার্টি যদি তোমরা শেখো তাহলে এই ফিঙ্গার স্টাইল তোলার হাতে খড়ি তোমার তো হয়েই গেল। এবার এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্যাটার্নে ইউজ করে আমরা আর অনেক কিছু শিখবো। তো তোমরা আগে এই তিনটে পার্ট ভালো করে প্র্যাকটিস করবে এবং তারপরে যদি ভালোভাবে উঠে যায়, তোমাদের বাজাতে কোনো অসুবিধা হচ্ছে না, তখন তোমরা এই ফোর্থ পার্টটা এবং ফিফথ পার্টটা দেখে নাও। এবারে আমরা একটু করে কর্ডস চেঞ্জ করব, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড এক জায়গায় ছিল D2 G1-এ। এবারে আমি ধীরে ধীরে তোমাদের কিছু পজিশন শেখাবো। যেমন তোমরা হাতটাকে যেমন রেখেছো D2 G1, এখান থেকে স্লাইড করে চলে আসো D4 G2-তে এবং সেখানেও বাজাও। D4 G2 বাজাবে তোমরা ফার্স্ট ফিঙ্গার আর থার্ড ফিঙ্গার দিয়ে, এখানে সেকেন্ড ফিঙ্গারের কোনো ইউজ নেই। তো এই পজিশনটায় আমরা যদি সেম 4 3 2 1 2 3 6 3 2 1 2 3 বাজাই তাহলে কীরকম শুনতে লাগবে? ঠিক এরমভাবেই এই দুটো কর্ডের মধ্যে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আবার এটা এইভাবে তোমরা দুটো কর্ডের মধ্যে রাউন্ড অ্যান্ড রাউন্ড বাজাতেই থাকবে। তোমরা যখন ফোর্থ পার্টকে খুব ভালোভাবে বাজিয়ে নিচ্ছ এবং খুব ইজিলি এটা বাজাতে পারছো, তখন আসবে ফিফথ পার্ট। ফিফথ পার্টে তোমায় অনেকগুলো কর্ডের পজিশন বলবো বা ধরার পজিশন বলবো লেফট হ্যান্ডে, সেটা তোমায় ভালো করে মনে রাখতে হবে, দেখে নাও। তো বন্ধু এই ছিল 6 বিটের এক্সারসাইজ। তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো, কোথাও বুঝতে না পারলে আমায় কমেন্ট করো, মেসেজ করো, দাদুর গানের হ্যান্ডেলগুলো রইলো। তো চলো বন্ধু, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে, শেখানোর ভিডিওতে। ভালো থেকো আর কিপ প্র্যাকটিসিং ওয়েল।